পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ঘোরাঘুরি করে নেওয়ার পর এরপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমাদের ময়মনসিংহের সারিন্দা পিৎজা হাট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের লোকেশনটা তোমরা যারা ময়মনসিংহের মধ্যে রয়েছে তারা তো অবশ্যই জানো, তবু বলে দিচ্ছি। এটার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহের সিকে ঘোষ রোড। এর আগে আমাদের 4টা ম্যারেজ অ্যানিভার্সারি সবগুলোই আমরা এখানে সেলিব্রেট করেছি, আর ভিডিওগুলো তো তোমাদের সাথে আমার পেজে শেয়ারও করেছি। এটা তো আমাদের গত শুক্রবার ফেব্রুয়ারি 13 তারিখের ভিডিও ছিল। সেই দিন পহেলা ফাল্গুনের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে স্পেশাল লাঞ্চ করার জন্য আমরা চলে গিয়েছিলাম সারিন্দা পিৎজা হাট রেস্টুরেন্টে। সারিন্দা পিৎজা হাটে এর আগে আমাদের যতবারই যাওয়া হয়েছে সবসময় রাতের বেলা যাওয়া হয়েছে, এরকম লাঞ্চ টাইমে কখনো যাওয়া হয়নি, সেদিন তাই চলে গিয়েছিলাম। তো যেতেই সেখানে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। আমি আর আমার হাজবেন্ড দুজনে চিয়ার্স করে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কসটা বেশ ভালোই ছিল। এরপর সেখানে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়। তিনি আমাদেরকে এই কমপ্লিমেন্টারি মাল্টার জুসটা দিয়েছিল। মাল্টার জুসটা সত্যি বলতে অনেক বেশি রিফ্রেশিং ছিল। আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এদিকে বসে বসে মাল্টার জুসটা খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, খাবার অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরে খাবার আমাদের টেবিলে চলে আসে। সেদিন আমরা তাদের মেনু থেকে 2টা চাইনিজ প্ল্যাটার সেট মেনু অর্ডার করেছিলাম। আমি সেখান থেকে আমার জন্য ফ্রাইড চিকেন মিল প্ল্যাটারটা নিয়েছিলাম, আর আমার হাজবেন্ড নিয়েছিল ওপেন বেক মিল যে প্ল্যাটারটা রয়েছে সেটা। তাদের ওপেন বেক মিল যে প্ল্যাটারটা ছিল সেটাতে ছিল ওয়েজেস, তার সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজিটেবল, কসলো, সালাদ, আর তার সাথে একটা ওপেন বেক চিকেন ছিল। আমি যে প্ল্যাটারটা নিয়েছিলাম সেটা ছিল ফ্রাইড চিকেন প্ল্যাটার। সেটাতে ভেজিটেবল ছিল, ফ্রাইড রাইস ছিল, তার সাথে 2 পিস চিকেন ফ্রাই ছিল আর সালাদ ছিল। আমার কাছে অবশ্য ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেনটা খেতে বেশি ভালো লাগে, তাই সেখান থেকে ফ্রাইড চিকেন মিলটাই নিয়েছিলাম আমি। খাবারগুলো কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা ছিল, তাই খেতেও বেশ ভালো লাগছিল। আমি অবশ্য আমার হাজবেন্ডের প্ল্যাটার থেকে চিলি চিকেন তার সাথে ওয়েজেস এগুলো ট্রাই করেছিলাম, সেগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখন এই 2টা প্ল্যাটারের দামের কথায় চলে আসা যাক। আমি যে ফ্রাইড চিকেন মিলটা নিয়েছিলাম সেটার প্রাইস নিয়েছিল 350 টাকা, আর আমার হাজবেন্ড যে ওভেন বেক চিকেন প্ল্যাটারটা নিয়েছিল সেটার প্রাইস নিয়েছিল 440 টাকা। সারিন্দা পিৎজা হাটের ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার। তোমরা যারা ময়মনসিংহের মধ্যে আছো তারা কিন্তু এখান থেকে ফ্রাইড রাইস প্ল্যাটারগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এরপর আমার হাজবেন্ডের যে ফ্রেন্ড ছিল তিনি আমাদেরকে আরেকটা ট্রিট দিয়েছিল, আর সেটা ছিল একটা পেস্ট্রি। এই পেস্ট্রিটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি সফট ছিল। সেই দিনের দুপুরের লাঞ্চটা মজার মজার আইটেম দিয়ে সেরে নেওয়ার পর এরপর আমরা সেখান থেকে চলে যাই কয়েকটা ছবি তোলার জন্য। ছবি টবি তুলে নেওয়ার পর এরপর আমরা বাসায় চলে আসি। তোমাদের সাথে আমার পয়লা ফাল্গুনের ঘোরাঘুরি ব্লগটা আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আর হ্যাঁ, এর সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই, আর আমার পেজটা কিন্তু ফলো করে দিবা। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।